যুক্তরাজ্যে অভিবাসন বিরোধী বড় বিক্ষোভ করল কট্টর ডানপন্থীরা। তাদের এই বিশাল বিক্ষোভ ঘিরে সংঘাতের পর ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার লন্ডনে অনুষ্ঠিত ওই কর্মসূচি আয়োজন করেছিলেন ডানপন্থী অ্যাক্টিভিস্ট টমি রবিনসন। মেট্রোপলিটন পুলিশের হিসেবে বিক্ষোভে অংশ নিয়েছিল আনুমানিক ১.৫ লাখ মানুষ, যা আয়োজকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। তারা ওয়েস্টমিনিস্টার সেতুর ওপর দিয়ে মিছিল করে ডাউনিং স্ট্রিটের কাছে সমাবেশ করে। সমাবেশে ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকজন সুপরিচিত কট্টর ডানপন্থী ব্যক্তিত্ব বক্তৃতা দেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া বক্তব্যে ধনকুবের ইলন মাস্ক দাবি করেন, বামপন্থা হল হত্যা ও হত্যা উদযাপনের দল। সহিংসতা এড়াতে পারবেন না, পাল্টা রুখে দাঁড়াতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সমাবেশ ঘিরে কয়েক ঘন্টা টানটান উত্তেজনা বিরাজ করে। ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় পুলিশের ২৬ সদস্য আহত হন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। পুলিশ ঘটনাটিকে অগ্রহণযোগ্য সহিংসতা বলে উল্লেখ করেছে। অভিবাসন বিরোধী এ কর্মসূচি থেকে প্রায় ১ মাইল দূরে পাল্টা হিসেবে স্ট্যান্ড আপ টু রেসিজমের মিছিল হয়, যাতে প্রায় ৫,০০০ মানুষ অংশ নেন। দুই পক্ষকে আলাদা রাখতে ১,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শোবানা মাহমুদ পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। ৪২ বছর বয়সী রবিনসন দীর্ঘদিন ধরে অনলাইনে অভিবাসন বিরোধী ও মুসলিম বিরোধী পোস্ট করে আসছেন। শনিবারের কর্মসূচিকে তিনি বাক স্বাধীনতার উৎসব হিসেবে উল্লেখ করেন এবং কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ডানপন্থী অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককে এ সমাবেশ উৎসর্গ করেন। সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ছিল কার্কের ছবি সংবলিত প্ল্যাকার্ড এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে নানা স্লোগানযুক্ত ব্যানার। অনেকে অভিবাসন প্রত্যাশীদের নৌকা থামানোর দাবিতে স্টপ দ্য বোটস লেখা পোস্টারও বহন করেন। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।